إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه يبلغ به النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا أهل الأرض يرحمكم من في السماء لم يقل مسدد مولى عبد الله بن عمر وقال قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে খুব ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে মুমিন হিসাবে পৃথিবীতে জন্ম দিয়েছেন এবং আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গত খুতবায় আমরা আলোচনা করেছিলাম সূরা ইখলাস আমরা কমপ্লিট করতে পারিনি আমরা দুই আয়াত কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই দুই আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম এই দুই আয়াতের আলোচনা আমরা করেছিলাম আজকে আমরা বাকি যে দুই আয়াত রয়েছে সেটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই দুই আয়াত এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা আমি আমার টাইমের ভিতরে করার চেষ্টা করব এবং কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইখলাসের ৩য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানও নাই, আল্লাহর কারো সন্তানও নয়।
এটা কেন বলা হয়েছিল আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম যে ইহুদি এবং খ্রিস্টানরা এবং মুশরিকরা তিন সম্প্রদায়ের অবস্থা কি ছিল ওই যেই সময় সূরা নাজিল হয়েছিল ওই সময় আমরা আলোচনা করেছি তাদের অবস্থা, তারা কিভাবে আল্লাহর ইবাদত করত, তারা কিভাবে আল্লাহর সাথে শরীক করত। খ্রিস্টানরা যারা নাসারা তারা তিন খুদা মানত, তাসলিসের আকীদা তারা বিশ্বাসী ছিল। এরপরে ইহুদি যারা তারা হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র হিসাবে মানত। তো এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করলেন। নাজিল করে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলেন তারা যে দাবি করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, তারা যে দাবি করে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, আপনি তাদেরকে বলে দেন যে লাম ইয়ালিদ, আল্লাহর কোনো কি নাই, সন্তান নাই। কুরআনুল কারীমে যত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সন্তান নাই এই কথা বলেছেন, আল্লাহর সন্তান নেই এই কথা বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সন্তান নয় এই কথা কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, এই জায়গায় বলেছেন। কেন? কারণ হচ্ছে যে তারা আজকে দাবি করছে আল্লাহর পুত্র আছে, কিছুদিন পরে দাবি করব আল্লাহর বাবা আছে। আজকে যেহেতু তারা দাবি করছে আল্লাহর সন্তান আছে, কিছুদিন পরে তারা দাবি করবে যে আল্লাহ কারো সন্তান। এজন্য এই দাবিও যাতে করে উপস্থাপন না করতে পারে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহ কারো সন্তান নয় এবং আল্লাহর কোনো সন্তানও নেই। যদি আল্লাহর সন্তান সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহর জাতের সাথে কি হওয়া আসবে, শরীক হওয়া লাগবে। কারণ আল্লাহর সন্তান যদি সাব্যস্ত করে তাহলে আল্লাহর জাতের সাথে শরীক হওয়া সাব্যস্ত করে কিভাবে, যে আল্লাহর মতো আল্লাহর সন্তান যেহেতু হইছে সেও কার মতো, আল্লাহর মতো, আল্লাহ যেভাবে তার সন্তানও এভাবে, এটা সাব্যস্ত করা হয়। পাশাপাশি ওই জিনিসও সাব্যস্ত করা হয় আল্লাহর সন্তান যদি কেউ সাব্যস্ত করে তে আল্লাহর স্ত্রীও আছে, তারা এটাও কি করবে, সাব্যস্ত করবে। এবং আল্লাহর সন্তান যদি কেউ দাবি করে যে তারা এটাও সাব্যস্ত করবে যে যে আল্লাহ আছেন ওই আল্লাহর কোনো এক সময় আল্লাহ শেষ হইয়া যাইবেন, শেষ হওয়ার পরে ওয়ারিস হিসাবে ওই আল্লাহ যেভাবে পৃথিবী পাইছেন ওই আল্লাহর সন্তানও ওয়ারিস হিসাবে সে পৃথিবী পাইব, ওই আল্লাহর সন্তানও সে কি করবে, সারা পৃথিবী পরিচালনা করবে। কেউ যদি মনে করে যে আল্লাহর সন্তান আছে তাহলে ওই সমস্ত জিনিস কি হইয়া যায়, সাব্যস্ত হইয়া যায়, ওই সমস্ত জিনিস লাজেম হইয়া যায়, যাতে করে ওই বিষয়গুলি অদূর ভবিষ্যতে মানুষ এগুলি না আকীদা না এই বিশ্বাস না করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর যেভাবে সন্তান নয় আল্লাহ কারো সন্তানও নয়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ এটা বলতে পারবে না যে আল্লাহ সন্তান হিসাবে এই পৃথিবীটা মিরাস সূত্রে পেয়েছেন, কেউ বলতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আরেকটা আয়াত যেটা লাস্টের আয়াত সেটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। কুফু শব্দের অর্থ হইল সমান সমান। যেমন মুসলিম পারিবারিক ভাবে যখন বিবাহ হয় তখন ইসলাম বিবাহের ক্ষেত্রে একটা জিনিসকেও বলেছে যে ওই তোমরা ওই জিনিসটাকেও দেখো। কুফু মানে সমান সমান স্তর অনুযায়ী তাদের বিবাহ শাদী দেও। কেউ যদি চৌধুরী থাকে সে সাধারণ বংশের কন্যাকে বিবাহ করবে না, কেন? কারণ সে চৌধুরী বংশের সাথে সে কুলিয়ে উঠতে পারবে না। কেউ যদি গরিব থাকে টাকাওয়ালা মেয়ের বিয়া হইরা সে ওই টাকাওয়ালা মেয়ের চাহিদা সে পূরণ করতে পারবে না। যখনই পূরণ করতে পারবে না তখনই তার মধ্যে কি আসবে, পরিবারের মধ্যে সমস্যা আসবে। দিনদার যদি না হয় আর কি, আর দিনদার হইলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন সর্বক্ষেত্রে তোমরা দিনদারের প্রাধান্য দেও। কোনটা না হইলো কোনো কিছু নাই, গরিব একেবারে নিম্ন বংশের, কিন্তু দেখা যায় দিনের ক্ষেত্রে সে পারফেক্ট 100 দিন পালন করে, তাহলে দিনে প্রাধান্য দিয়ে ওখানে বিবাহ শাদী করাও। তো বিবাহের ক্ষেত্রে কুফুর কথা বলা হয়েছে, কারণ
কুফু যদি না হয়, সমান সমান যদি ঠিক না থাকে, তাহলে কোনো এক সময় যাইয়া বিবাহ কি হইয়া যায়, ভঙ্গ হইয়া যায়। এজন্য ইসলামে বলছে কোন ছেলে মেয়ে, কোন মেয়ে যদি পালিয়ে দিয়ে বিয়া করে, তাহলে সেই বিবাহ নিজে নিজে করলে সেই বিবাহ হারাম, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কেন? কারণ সে আবেগের টানে, ভালোবাসার টানে সে কোন জায়গায় বিয়া করবো নিজেও জানতো না। পরবর্তীতে খালি সমস্যা আর সমস্যা, দুইটা ফ্যামিলির সমস্যা। জামাইরও মা বাপের টেনশনে থাকবো, মেয়ের মা বাপেরও টেনশনে থাকবো। তাহলে এর জন্য ইসলামে বলছে যে বিবাহের ক্ষেত্রে কুফু সমান সমান, ওই কুফু যেটা ভারসাম্য, ওই জিনিসটাকে রাখতে হবে, বজায় রাখতে হবে। তো কুফু শব্দের অর্থ হইল সমান। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউই আল্লাহর সমান নয়। কেউই আল্লাহর সমান নয় মানে কি? যে আল্লাহর জাত যেভাবে, এভাবে আল্লাহর সমান কেউ নেই। আল্লাহর সিফত যেভাবে, এভাবে আল্লাহর সমান কেউ নেই। আল্লাহর সিফত কিভাবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির, সর্ববিষয়ে আল্লাহ শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি', সর্বশ্রোতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, আল্লাহর কাছে কোনো জিনিস কি নাই, গায়ব নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র, আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম উপস্থিত। পৃথিবীর সর্বত্র, সর্ব জায়গায়, সবখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইলম আছে, আল্লাহ সবকিছু জানেন, ইলম হিসাবে আল্লাহ উপস্থিত। তো ওই বিষয়টা, এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। এখন কেউ যদি মনে করে আল্লাহ রূপ মুক্তি দেন, মানুষেও রূপ মুক্তি দিলায়, তাহলে সে কি করলো? আল্লাহর মতো আরেকজন মানুষের রূপ মুক্তি হিসাবে সাব্যস্ত করলো। কেউ যদি মনে করে আল্লাহ যেভাবে আমারে মুশকিল থাকি, পেরেশান থাকি উদ্ধার করেন, অমুক দরবারও গেলেও আমি পেরেশান থাকি কি হইয়া যাই, উদ্ধার হইয়া যাই, তাহলে যেভাবে আল্লাহ মানুষকে মুসিবত থেকে উদ্ধার করেন, এই গুণ আল্লাহর আছে, এটা মানুষের জন্য সাব্যস্ত করলো, তাহলে সেও আল্লাহর সিফতের লগে কি করলো? শরীক করলো। যে মনে করলো আল্লাহর মতো আরেকজনও আসেন, যে মানুষের মুশকিল থাকে কিতা করিলেন, উদ্ধার করিলেন। গত পরশুদিন একটা ছোট বাচ্চাকে আমি দেখলাম দোকানে, কলোনির থাকে, তার বাবাও সাথে। আমি তার গলার মধ্যে দেখলাম একটা শুকনা সুপারি ঝুলিয়ে দেওয়া আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, এই শুকনা সুপারিটা কি দেওয়া? এই শুকনা সুপারি তার গলায় কেন? সে বলছে যে হুজুর, কথা আর বলিয়েন না, আমার বাচ্চা ছোট থাকতে মানতে শ্বাসকষ্ট, গরমের সময়ও গামলে শ্বাসকষ্ট হয়ে যায়, শীতের সময়ও ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়ে যায়। কত ডাক্তার দেখাইছি, কোন ডাক্তারে কাজ হয় না। শেষ পর্যন্ত কবিরাজে সুপারি করা দিছে, আজকে 4-5 বছর ধরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চার এই শ্বাসকষ্ট নাই। পাইলাইনি খবর? এই শ্বাসকষ্ট বেমারের লাগি মানুষ হাজার হাজার টাকা খরচ করে, শেষ পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডার পর্যন্ত বাড়ি আনে মানুষ, বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করে। যদি সুপারি খামই দিত, তাহলে মানুষ অথবা দোলনে নেই। কি চিন্তা হইয়া দেখো। তার মানে এই সুপারি দেওয়ার কারণে আমার উপর বেমার ভালো হইয়া গেছে। কেউ যদি এই জাতীয় বিশ্বাস করে, তার ঈমান থাকবে না, সে মুশরিক হইয়া গেল, শিরিক করলো। তো আমি কইলাম, আপনি যে এই বিশ্বাস, এই বিশ্বাসটাকে আপনি তওবা করবা। এটা বিধর্মীদের বিশ্বাস, এটা মুসলিমদের বিশ্বাস নয়। যারা এগুলি বিশ্বাস করে তারা শিরিক করে। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ কোটি কোটি টাকার মালিক যে আছে, সেই তাকেও আল্লাহ চিকিৎসার মাধ্যমে তার মুক্তি দেন না। তার মানে ডাক্তার, কবিরাজ, এই যে আপনি সুপারি লোকটাইলা, এটার মাঝে কি নাই? শিফা নাই। আপনি আমার বিশ্বাস রাখতেইব যে আল্লাহ হইলা শাফি, আল্লাহ হইলা শাফিউল আমরাজ। যত রোগ আছে পৃথিবীর, সব রোগের আল্লাহ চিকিৎসক। অনেকের হাজার হাজার টাকার ওষুধও খামায় না, অনেকে প্যারাসিটামল খাইলে খামাই যায়। অনেকের লাখ লাখ টাকা খরচ করার পরেও খামায় না, অনেকে দেখা যায় ফাতালাতা খাওয়ার পরে তার রোগ সুস্থ হয়ে যায়। সেনে আল্লাহ যারে চাইন তারে
এভাবে সুস্থতা দান করেন। এখন কেউ যদি এই জাতীয় বিশ্বাস রাখে, আকীদা রাখে, তার মানে সে মনে করলো আল্লাহ যেভাবে মানুষের রোগ মুক্তি দেন, এমনি ভাবে ওই কবিরাজের সুপারি ফোরায়ও কি হইয়া যায়, রোগ মুক্তি হইয়া যায়। যদি এটা বিশ্বাস কেউ করে, তাহলে সে আল্লাহর মতো আরেকজন এভাবে সাব্যস্ত করলো। যার কারণে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমপরিমাণ কেউ নেই। এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আমরা আসল বিষয়, যে কোনো আসল বিষয়ে আমরা এই শিরিক করি, এই বিষয়গুলি আমরা চিন্তা করি না। আমরা মনে করিলাই যে অমুক জায়গায় যদি যাই গিয়ে আমার মুশকিল থাকে, আমি পেরেশান পাইলিমু, মুক্তি পাইলিমু। আমরা মনে করিলাই অমুক জায়গায় যদি যাইয়া আমি ওই মান্যত করিলাই, তাহলে আল্লাহ আমারে মুক্তি দিলাই। বা সেম কন্ডিশন এগুলি হিন্দুদের কালচারাল মুসলমানদের মধ্যে চলে আসছে, যে অমুক দরগার মধ্যে যাইমু, যাইয়া অমুক দরগায় যাইয়া নিজে ছাগল খাইটা জব হইরা সিন্নি হইরা মানুষের বাচ্চা দেইমু, নিজে খাইমু। এই বিশ্বাস নিয়ে অনেকে এই জাতীয় দরগা, এই জাতীয় খানকায় যায়নি না, যায় না। সেম হিন্দু ধর্মের যারা হিন্দু অবলম্বী ধর্ম আছে, যদিও বাংলাদেশে কম, ইন্ডিয়ার মধ্যে তারা বিভিন্ন বড় বড় শহরে দূর দূরান্তে বড় বড় মন্দির আছে। ওই জাতীয় মন্দিরের জন্য তারা কি করে মানত করে, যে এখানে যাইয়া 100টা নারিকেল দিব, ওখানে যাইয়া অতটা দুধ চড়াইব, দিয়া তার মুশকিল পেরেশানি দূর হবো। সেম কন্ডিশন আমরা হিন্দুর মতো আমরা ইসলামে পালন করার কিছু ক্ষেত্রে কি করি, চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে আমার বান্দায় যেই সময় আমারে ডাকবো, আমি তার ডাকে সাড়া দিলাইমু, আমি তার ডাকে জবাব দিলাইমু, তার ডাকে উত্তর দিলাইমু। আমারে পাওয়ার লাগি আলাদা ভাবে সাধনা করতে হইতো নাই, আমারে পাওয়ার লাগি আলাদা ভাবে খয়বর সিল্লাতা মানি লাগতো নাই, আমারে পাওয়ার লাগি আলাদা ভাবে পরিবার পরিজন তুইয়া বিচ্ছিন্ন হওয়া লাগতো নাই, আমারে পাওয়ার লাগি বিভিন্ন দরগা মন্দির, বিভিন্ন দরগাতে যাইয়া গরু বকরি জব করা লাগতো নাই, আমারে পাওয়ার লাগি বিভিন্ন আকারের মান্যত করা লাগতো নাই। আমি আল্লাহ সহজ ভাবে হইয়া দিলাইছি। ও পৃথিবীর মানুষ, আমারে তোমরা যেই সময় ডাকবাই, আমি আল্লাহ ওই সময় তোমাদের ডাকে সাড়া দেব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ নো ঘুমও নাই, আমি আল্লাহ নো উঙ্গানিও নাই। যেই সময় তোমরা আমারে ডাকবাই, আমি তোমাদের ডাকে সাড়া দেই। অতএব আমি আল্লাহ নো প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানো আইয়া হই আলামিন মুস্তারজিকিন, কেউ আসনি রিজিক চাওয়ার মালিক, কেউ আসনি রিজিক অন্বেষণকারী। আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি তোমারে রিজিক দিব। আলামিন, কেউ আসনি বেমার, আমার কাছে বেমারটা কি রোগ মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে রোগ মুক্তি দিব। কেউ আসনি পেরেশানির মধ্যে, আমি আল্লাহ তাই চাও, আমি তোমাদের পেরেশানি দূর কইরা দিব। প্রতি রাত্রে শেষ রাত্রিতে আল্লাহ আরশটা কি দুনিয়ার আসমানের মধ্যে আয়ানু আল্লাহ ডাকুন, এত ডাকা ডাকুন আল্লাহ আমরারে একেবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ ডাকতে থাকুন। আল্লাহ আমাদের এত নিকটে, আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত, আল্লাহর ইলম, আল্লাহর এত আমাদের এত নিকটে। আল্লাহ বলেন ওয়া নাহনু ইলাইহি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমিও এত নিকটে, আমি তোমরা শারক থাকিও আরো নিকটে। অতএব আমারে পাওয়ার লাগি মন্দিরও যাওয়া লাগতো নাই, আমারে পাওয়ার লাগি দরগাত যাওয়া লাগতো নাই, আমারে পাওয়ার লাগি জঙ্গলও যাওয়া লাগতো নাই, আমারে পাওয়ার লাগি খয়বরা হামাইয়া সিল্লা দেওয়ার লাগতো নাই। আমারে তোমরা যেই সময় ডাকবাই, আমি আল্লাহ ওই সময় কিতা দিলাই, বুশারা দিলাই। তো আমরা এটার একবারে উল্টাই লাইছি। ইসলাম একবারে সহজ ধর্ম, একবারে সহজ ধর্ম। এটার আমরা কিতা বানাই লাইছি, কঠিন বানাই লাইছি। আমরা মনে করি আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কোনো আল্লাহ শুনিলাইবানি, এর লাগে আমি আমার বাড়ির দোয়ার আয়োজন করলাম, খতম পড়াইরাম, ফরাইয়া আমি দোয়া ফরাইরাম। আমরার ভিতরে ওই চিন্তা ইয়া হামাই গেছে। এই চিন্তা আমরার ভিতরে হামানির কারণে সঠিকভাবে আমরা তাওবাটাও করতাম পারি না, যে আল্লাহ কোনো আমার দোয়া কবুল করবানি,
এর লাগি আমি দোয়ার আয়োজন করতেছি আমার বাড়িতে। হুজুর ডেকে এনে মিয়া সাহেব ডাকিয়ে আইনা খতম পড়াইয়া আমি দোয়া করাইলাম। আর দোয়া করাইয়া মনে করলাম যে আমি একটা কাম করি লাইছি, আমি বড় একটা নেকির কাম করি লাইছি। এই চিন্তার কারণে আমাদেরকে তওবা পর্যন্ত করতে ওই চিন্তায় বাধা প্রদান করে। কেন? যেহেতু গুনাহ করলাম, আল্লাহ এখন আমারে মাফ করবানি, যা জিতাও ওই বাবা, আল্লাহ একদিন না একদিন তো আমারে দিবানে জান্নাত। ওই হইল চিন্তা। সেম ইহুদিরাও হইতো যে আমরা আল্লাহর প্রিয় মানুষ, আমরা গণন আর 2-3 দিন আমরা জাহান্নামও জ্বলবো, এরপরে আল্লাহ আমরা জান্নাতও দিলাইবা। তো জাহান্নামের আগুন কিতা খিরখিরানি আমরা মনে করছি, যার কারণে ওই চিন্তা আমরা করলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেটা আমি বলেছিলাম সূরা হুমাযার মধ্যে আলোচনা করেছিলাম যে আল্লাহ মানুষকে কিছু জাহান্নামীকে শাস্তি এভাবে দিবেন যে আগুনে হাড্ডি মাংস জ্বালাইতে জ্বালাইতে তার দিল গুর্দা পর্যন্ত জ্বালাই লাইব। দিল গুর্দা পর্যন্ত জ্বালাইয়া তারপরে এমন একটা গড় দেওয়া হইব, দেওয়া যে গড়ের ভিতরে আগুন থাকবো, কোনো ছিদ্র থাকতো না বাতাস সামাইবার লাগি, ওই গড়ের লাহ দিয়া তারপরে ডাকনা বন্ধ করি লাইবা। এই জাতীয় জাহান্নামের শাস্তি দেওয়া হইব। আপনি চিন্তা কইরা দেখুন, যারা বলে আমরা কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবো আর কিবা, পরে আল্লাহ জান্নাত আমরা দিবানে, এই চিন্তা কারণে যে আল্লাহ আমরা ডাকুনবা, এই চিন্তা হওয়ার কারণে আমরা অনেকেই তাওবা করতাম পারি না। কি করতে পারি না? তাওবা করতে পারি না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরার আল্লাহ এরকম নাই, আল্লাহ এরকম নয়। আপনি যেই সময় পারেন, যেই সময় মনে চায়, আপনি চৌকের 2 ফুটা পানি ফালাই আল্লাহর কাছে খান দিলেও কা দেখবানে। আল্লাহ তওবাকারীরে পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ কয় না আমি তাওবাকারীরে পছন্দ করি। তোমরা খান দিলাও, তওবা করিলাও সঠিকভাবে দেখবানে, আমি তো তোমরারে ভালোবাসি লাইমু, আমি তো তোমরারে জীবনের গুনাহ মাফ কইরা দিলাইমু। শুধু জীবনের গুনাহ মাফ কইরা দিতাম নাই, ইউবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত, তোমরার জীবনের সকল গুনাহ মাফ কইরা ওই গুনারে আমি নেকি দ্বারা বদলাই লাইমু। তওবা হলে আল্লাহ তো খুশি হই। আর ওই চিন্তার কারণে আমরা যে হই না যে আল্লাহ আমরা তওবা কোনো কবুল করবানি, এজন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করি। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর কাছে ডাকতে হলে কোনো ধর্ণা ধরতে হয় না। তওবা করেন, আপনি দোয়া চাইতে পারেন। আপনি যদি কাউকে আপনার ভালো মনে হয়, প্রিয় মনে হয়, আপনি দোয়া চাইতে পারেন। জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া যায়, এটার নাম হলো উসিলা। জীবিত মানুষ যেমন আমাদের কাছে অনেকেই দোয়া চায়, বিশেষ করে শুক্রবারে দেশ বিদেশ থেকে অনেকেই দোয়া চায়, ফোন করে যে ইমাম সাহেব আমাদের জন্য আজকে দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। এই দোয়া চাওয়া যায়। জীবিত মানুষের কাছে আপনি দোয়া চাইতে পারবেন, মৃত মানুষের কাছে আপনি দোয়া চাইতে পারবেন না। মৃত মানুষ নিয়ে গিয়ে কেমনে আপনি হইবেন, একবারে কমন সেন্স যাদের আছে তারা এটা কেমনে যে বলে যে মৃত মানুষের কাছে গিয়া হইলাম যে আপনি আমারে তরাইয়া দিলেন। যিনি কবরবাসী হয়ে গেছে, উনি কবরে কোন অবস্থায় আছে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। তা আপনি কেমনে হইলে না যে কবরও যেই না আসেন তাই কোন অবস্থায় আছেন এটাই আমরা জানলাম না, আর গিয়া তাইনের কাছে কইলাম যে আপনি আপনার কাছে আইছি, আপনি আপনার ওটা দেউকা, আপনার কাছে আইছি, আপনার মাধ্যমে আমরা ওটা চাইলাম। এর লাগি মৃত মানুষের কাছে চাওয়া জায়েজ নাই। ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাওয়া হারাম। বুখারীর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু এরপরও রাসূলুল্লাহর কবরের দ্বারা যাই আল্লাহ এই উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাইছেন না। কেনে তারার এই আকীদা আছিল যে যারা মৃত্যুবরণ করে লাইছে তারার কাছে দোয়া চাওয়া যাইতো না। জীবিত মানুষ যারা আছে, ভালো মানুষ, নেককার মানুষ, আপনি তাদের কাছে দোয়া চান, তাদের দোয়ার উসিলা লন। এজন্য সম্মানিত মুসলিয়ানে কিরাম, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আল্লাহর যেভাবে আল্লাহর মধ্যে কারো অংশীদারিত্ব নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহর সিফত যতগুলি আছে ওই সিফতেও কেউ কি নাই, শরীক নাই।
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যেটাকে বলা হয়, অনেকেই আমরা এটাকে বলে থাকি আল্লাহর 99টা নাম। আল্লাহর 99টা নাম বলতে কি, আল্লাহ হইল আল্লাহর মূল নাম, আর বাকি গুলি হইল আল্লাহর কি নাম, গুণগত নাম, যেটাকে সিফাতি নাম বলা হয়। যেমন আলিমুন, আল্লাহ সর্বজ্ঞানী, সামিউন, আল্লাহ সর্বশ্রোতা, বাসিরুন, আল্লাহ সর্বদ্রষ্টা। এর কারণে আল্লাহর যত নামগুলি আছে ওই নাম রাখার লাগি কেউ যদি তার কোনো বান্দা এই নাম রাখে, নিয়ম হইল আব্দ শব্দ যোগ কইরা, আব্দ শব্দ যোগ কইরা তার একটা হরতায় তার নাম রাখতায়। ওদের দা খোলা আছে তো নাই, এটা খোলা আছে। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, তো আল্লাহর জাতের লগেও কেউ শরীক করতে পারতো না, সিফতের লগেও শরীক করতে। এটা হইল আমরা সূরা ইখলাসের আলোচনা আমরা করলাম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আলোচনা করার পরে আমরা বুঝে লইলাম যে আল্লাহ একক, আল্লাহ কারো মুকাফেক্কি নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কি নয়, মুকাফেক্কি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানও নাই, আল্লাহ কারো সন্তানও নয়। 4 নম্বর হইল ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমপরিমাণ কেউ নাই। এইগুলি আমরা বুঝার পরে মোটামুটি আল্লাহ সম্পর্কে আমরা একটা পরিচয় পাই দিলাম। এখন আসেন, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ জমিনও না, আল্লাহ আরশও না, আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তর, না আল্লাহ পৃথিবীর সব জায়গায়? এই জিনিসটা আমাদের জানা দরকার, এটা আমাদের জানা দরকার। এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে অনেকগুলি বিষয় ক্লিয়ার হইয়া যাইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোথায় আছেন কিনা। তো আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জায়গার মধ্যেই, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এই আরশের উপর বিদ্যমান আছেন। কোরআনের প্রায় জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আলোচনা করেছেন। প্রায় 10টা জায়গার, অনেক জায়গা আছে, এর মধ্যে আমি 8 থেকে 9 থেকে 10টা জায়গা আমি আলোচনা করব যে প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আল্লাহ কোথায় আছে। এই আয়াতে আল্লাহ ক্লিয়ারলি বলার পরেও এ শ্রেণী মানুষ যদি মানে না, তাহলে তাদের মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ বলেন কোরআনের সূরা, যেটা আমরা 30 নম্বর পারার মধ্যে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যে সূরা আমরা মোটামুটি অনেকেই পারি, 30 নম্বর পারার, এটার নাম হইল সূরাতুল আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আল্লাহ রাসূলুল্লাহরে হিকায়া দিছেন যে সাব্বিহ, আপনি তাসবিহ পড়ুকা আল্লাহর, আপনি পবিত্রতা বর্ণনা করুকা ওই আল্লাহর, ওই তোমার ওই রবের। সাব্বিহ, তুমি তাসবিহ বর্ণনা করো, ইসমা রাব্বিকা, তোমার ওই রবের নামে, আ'লা, যেই রব সর্বোচ্চ মাকামে, যেই রব সর্বোচ্চ স্থানে। সর্বোচ্চ স্থান কোথায়? 7 আসমানের উপরে আরশ যেটা আছে, ওটা হইল সর্বোচ্চ স্থান। তো আল্লাহ বলেন, হে নবী, আপনি ওই তোমার ওই রবের নামে তাসবিহ পড়েন, যেই রব সর্বোচ্চ স্থানে কি আছেন? বিদ্যমান আছেন। এটা হইল সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লার 1 নম্বর আয়াত। যিনি সবথেকে উপরে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যিনি সবথেকে উপরে, পৃথিবীর সবথেকে উপরে আসমান, আসমানের উপরে 7 আসমানের উপরে আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে বিদ্যমান আছেন। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত, যেটা হলো সূরা নাহাল। সূরা নাহালের 50 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের রবরে তারা ভয় করে, তারা তাদের আল্লাহকে তারা ভয় করে, যেই আল্লাহ মিন ফাওকিহিম, যেই আল্লাহ কোথায়? তাদের উপরে। যে আল্লাহ কোথায়? তাদের উপরে। উপর আরবিতে ফাওকুন শব্দের অর্থ হইল উপর, আর তাহতুন শব্দের অর্থ হইল নিচে।
তাহতাস সামাই আসমানের নিচে, আর ফাওকাল আরদি জমিনের উপরে। তো ফাওকুন শব্দের অর্থ হইল উপর, আর তাহতুন শব্দের অর্থ হইল নিচ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন মিন ফাওকিহিম, তারা ওই আল্লাহরে তারা ভয় করে যে আল্লাহ তাদের উপরে আছেন। অতএব কেউ যদি বলে যে আল্লাহ পৃথিবীর সর্ব জায়গায় আসেন, আল্লাহ মাটির নিচেও আসেন, আল্লাহ পাথরের মাঝেও আসেন, আল্লাহ বাজারেও আসেন, আল্লাহ ওযুখানাতেও আসেন, পৃথিবীর সব জায়গায় আল্লাহ আসেন, তাহলে এই জাতীয় আয়াতের অর্থ তারা কি বলবে? যেই জাতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ সবসময় কোথায় আছেন? উপরে আছেন। এটা হইল সূরা নাহলের 3 নম্বর আরেকটা আয়াত, যেটা হচ্ছে সূরা আরাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নিশ্চয় তোমাদের রব ওই আল্লাহ, যেই আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানও সৃষ্টি করছেন, জমিনও সৃষ্টি করছেন। সামাওয়াত 7 আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন। ফি সিত্তাতি আইয়াম, কত দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশি, এরপরে আল্লাহ আরশের উপর বিদ্যমান হয়েছেন, এরপরে আল্লাহ আরশের উপর চলেছেন। তো এখানের মধ্যে আল্লাহ আরশ শব্দই ব্যবহার করে নিয়েছেন। আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ কোথায়? আরশের উপরে বিদ্যমান। এটা হলো সূরা আরাফ। অতএব যারা বলবে আল্লাহ পৃথিবীর সব কানে আছেন, তারা এই আয়াতের অর্থ কি উঠাইবে? 4 নম্বর 5 নম্বর আরেকটা আয়াত, যেটা সূরা রাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি উমুদ বিগাইরি আমাদিন, ওই আল্লাহ, প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ আসমানকে উঁচু করেছেন কোনো খুঁটি ছাড়া। যে আল্লাহ আসমানকে কিতা করছেন? উঁচু করছেন কোনো কি ছাড়া? ফিলার ছাড়া। আসমান যে উঁচু আছে, পৃথিবীর কোথাও কি কেউ পাইছেনি কোনো বিজ্ঞানের টুকাইয়া যে আসমানের কোনো ফিলার আসেনি দেখিলাই? এই শূন্য, যেটাকে মহাশূন্য বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্যে ঝুলিয়ে এই আসমানগুলি আমাদের মাথার উপরে রেখে দিয়েছেন। সাত স্বরূপ এই আসমানকে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন যে ওই আল্লাহ, যেই আল্লাহ রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আসমানে আল্লাহ উঁচু করছেন, আসমানে ঝুলিয়ে রাখছেন, যে ঝুলিয়ে রাখতে যাইয়া আসমানের নিচে কোনো কুটি নাই। কোনো কি নাই? কুটি নাই। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বার হইছেনি যে শূন্যে কোনো ঘর বানাইলেই তো, শূন্যে কোনো ছাদ দিলাই তো কোনো কুটি ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান রাখছেন, এই আসমানে আটটাইয়া রাখার কোনো কি নাই? কুটি নাই। এই জন্য কেউ যদি আল্লাহর এই সৃষ্টি নিয়ে, আল্লাহর এই ক্রিয়েশন নিয়ে চিন্তা করে, ক্রিয়েটার একজন আসন, হে বুঝি লাইব না আল্লাহ একজন সৃষ্টিকর্তা একজন আসন। যদি চিন্তা করিলাই যে সূর্য তার টাইম মতো উঠে, সূর্য তার টাইম মতো যায়, চন্দ্র তার টাইম মতো উঠে, চন্দ্র তার টাইম মতো যায়, সূর্য এক জায়গা উঠে আরেক জায়গাত উঠে না, চন্দ্র এক জায়গাত উঠে আরেক জায়গাত উঠে না, এক জায়গাত রোদ আরেক জায়গাত রোদ নাই, এক জায়গাত বৃষ্টি আরেক জায়গাত বৃষ্টি নাই, এক জায়গাত দিন এক জায়গাত রাত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে এই সিস্টেম করে রেখেছেন, আজও পর্যন্ত আল্লাহর সিস্টেমে কোনো পরিবর্তন হন না। কেউ ওয়াসাখারাস শামসা ওয়াল কামারা লিআজালিম মুসাম্মা, আল্লাহ বলেন প্রত্যেক এই সূর্য এবং চন্দ্র, তারা তাদের আলাদা রাস্তা আছে, প্রত্যেকটা তাদের আলাদা রাস্তার মধ্যে চলে। আল্লাহ নির্দিষ্ট একটা রাস্তা রাখিয়া দিলাইছেন, একটা আর একটার লগে চলাফেরা করে, কোনোদিন টক্কর লাগে না, কোনোদিন চাঁদে হয় না সূর্যরে আজকে আমি দিনে উঠি যাই, কোনোদিন সূর্য হয় না চন্দ্ররে আজকে আমি রাত উঠি যাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেমগুলি রেখে দিলেন, একেবারে দুনিয়া সূচনা লগ্ন থেকে হচ্ছে 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 কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হইব। কেউ যদি খালি ও জিনিসগুলি লইয়া চিন্তা করিলাই, সে বুঝি লাইব আল্লাহ যে একজন আসল। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় কইছেন আফালা তাকিলুন, আফালা তাদাব্বারুন, তোমরা চিন্তা করো রে বা,
তোমরা চিন্তা করো, তোমরা পাবো। অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। এগুলি কোরআন পড়লে আপনি ভাইবা। কোরআন যদি আপনি পড়েন না, কোরআনের বিষয়ে যদি আপনি জানেন না, বুঝুন না, কোরআনও দে আল্লাহ কিতা কইছেন এটা ভাইতা নাই। যে কোরআন নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে পৃথিবীর কেউ পারতো না এই কোরআনের মতো একটা আয়াত বানাইতো, কোরআনের মতো একটা সূরা বানাইতো। যত বড় পণ্ডিতই যাক না কেন, এত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত দামি জিনিস আল্লাহ আপনারা দিয়েছেন। কিয়ামত হয়ে যাব, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাব, আল্লাহর কালাম ধ্বংস হইতো না। এটা আল্লাহর সিফত, আল্লাহ উঠিয়ে নিবেন। এত দামি জিনিস আল্লাহ আপনারা দিয়েছেন। আর আমরা কিতা করি যে গরুর এক কোনার মাঝে সেলফো কোরআন রাখি দিছি, দুলাবালু জমের বস বছর শেষ আইলে, বাবার মৃত্যু তারিখ জীবন তারিখ আইলে, আল্লাহ আমার বাবা এনে কোরআন পড়তারে দুলাবালু হইসা বস আমরা আবার তো রাখি। আমার মাই যেন কোরআন ওখান পড়তা, দুলাবালু হইসা বস আমরা তো রাখি। আর কেউ কেউ আছে মাইজে কোরআন পড়তা, গরু তো কেউ পড়াও না, দিলাই বসিদ কোরবানে সব পাইবানে। চিন্তা করছেন নি? এই হলো আমরা কোরআন নিয়া ও চিন্তা। আর কি আরেকটু যদি আগুয়াই কোরআন নিয়ে আরো চিন্তা আছে যে না, এটা দ্বারা যদি খতম পড়া দেওয়া হয় সওয়াব পাওয়া যায়। আরেকটু আগুয়াইলে কোরআন নিয়ে চিন্তা করলে যে না, কোরআন নিয়ে যদি আমরা দোকান দিলাম, দোকান উদ্বোধন করিলাই, দোকানও আমরা নিয়ে খতম পড়াইলাই, বস আর একটু পাওয়া যায়। আরেকটু আগুয়াই চিন্তা করলে লাউড লইয়া, স্পিকার একটা লইয়া, রাস্তার চৌরাস্তার মধ্যে হারাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করলায় আর মানুষের কাছে সাহায্য চাইলাই। চিন্তা করি না দেখছি, আমি পরদিন কালকে একটা ভিডিও দেখছি, একটা ছেলে হাফেজ স্পিকার নিয়ে কোরআনুল করিম তেলাওয়াত করেন আর মানছে ওর মধুর কণ্ঠে তেলাওয়াত করেন আর ওলা দরিত আছে। ইসলাম ধর্মরে এই জাতীয় মানুষরা নিম্ন লামাইছে, যার কারণে এক শ্রেণীর মানুষ এই কথা কইতে বাধ্য হয় যে ধর্ম ব্যবসায়ীরা কিতা হয় যে এরা ধর্ম ব্যবসায়ীরা ক্ষমতা যাইতো কিনি, সেনে এরার কারণে আপনি মুসিবত ফরছেন, আপনারে সলিউশন দিব, খতমাকু ভরাই লোকা আপনার আমার মতো আমরা হই যে খতমেকু ফরাইলাই, আমরা দোয়া করিলাই দেখ মানে আল্লাহ মুসিবত তাকে উদ্ধার করিলেই বা আমরা নেই। আর একটু দামি কোন বিষয় প্রবলেম যদি বড় হয়, বড় খতম আছে একটা, এটার নাম হইল বুখারী খতম। বড় প্রবলেম লাগি বুখারী খতম করানো হয়। বুখারী খতম, বুখারী শরীফ জানেন নি কিতা আছে? আমি আপনারা কই, বুখারী শরীফ মানুষের কথাও আছে, আল্লাহ রসুলের কথাও আছে, ইমাম হলতর কথাও আছে। আল্লাহ রসুলের কথা বুঝলাম হাদিস, মানুষের কথা তো আর হাদিস নাই। ইমাম বুখারী কালা হইয়া আছে না, ইমাম বুখারী বলছেন, এটারে আরবিতে হওয়া হয়েছে আর কি। ইমাম বুখারীর কথা কেউ যদি 1000 বার, খালি ইমাম বুখারী যে মানুষের কথা কেউ যদি 1000 বার পড়ে, একেবারে 1000 বছর পর্যন্ত পড়ে, বিন্দু পরিমাণও সওয়াব হইতো না। বিন্দু পরিমাণ সওয়াব হইব নি? রাসূলুল্লাহর হাদিস বাদ্যা বাকি বুখারী তো মানুষের কথা আছে, মানুষের মত আছে, মানুষের অভিমত আছে। বুখারীর ইমামরা প্রত্যেক চ্যাপ্টার তারা কি করেছেন, লিখেছেন, বাব লিখেছেন, কিতাব করে লিখেছেন। কেন? যে এটা অধ্যায় রচনা করেছেন, নিজের অধ্যায় বানাইছেন। এটা যে এই অধ্যায়ের মধ্যে যেমন কিতাবুস সওম, এই অধ্যায়ের মধ্যে খালি রোজা সংক্রান্ত হাদিস পাওয়া যাইব। কিতাবুল আযান, এই অধ্যায়ের মধ্যে আযান সংক্রান্ত, এই বাংলা অর্থ হইল এই অধ্যায়ে আযান সংক্রান্ত এই হাদিস পাওয়া যাবে। কিতাবুস সালাত, এই অধ্যায়ে নামাজ সংক্রান্ত হাদিস পাওয়া যাবে। এটা ওই কিতাবুস সালাত, এটারে বাংলা করলে আমি যেটা কইছি হলো হইব বাংলা। তো এই অধ্যায়ে নামাজ সংক্রান্ত হাদিস পাওয়া যাবে। এই শব্দ যদি আপনি 1000 বছর পড়েন, দুনিয়ার সব মানুষ মিললে একত্রিত হইয়া পড়ে, বিন্দু পরিমাণও সব হইতো নাই। বুখারীর মাঝে ওটা লেখা আছে। মশলা লাগাইয়া দেওয়া হয়, বড় বড় শায়খুল হাদিস আইয়া কিতাব হবা খতম করবা, আপনি দেউকা। এই হইল আমরা চিন্তা চেতনা। কোরআন নিয়ে আমরা চিন্তা, হাদিস নিয়ে আমরা চিন্তা। আল্লাহ যে কোরআনের মাঝে বারবার কিতাব হইরা ওই জিনিসগুলি আমরা চিন্তা না, এখানে ওগুলি আমরা পড়িও না, আমাদেরকে পড়তে বলাও হয় না। এজন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ বলছেন যে ইন্না রাব্বাকুমুল্লাযী, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ দুনিয়া বানাইলাইছেন, আসমান বানাইলাইছেন, যে আসমানকে উঁচু করছেন, ওহানোর নিচে কোনো কি নাই, কুটি নাই, কোনো স্তম্ভ নাই, কোনো পিলার নাই, ওই আল্লাহ। এরপরে আল্লাহ কুনানো সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। অতএব
আল্লাহ কুরআনুল কারীমের এই 5টা আয়াত 6টা আয়াত হইলাম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহুল্লাযী আরেক আয়াতের মধ্যে আল্লাহ সেম কথা বলছেন যে 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছেন সবকিছু সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম সুম্মাস্তাওয়া আলাল আরশ এরপরে আল্লাহ আরশের উপরে উঠছেন এটাও সূরা ফুরকানের 59 নম্বর আয়াত আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানে এই জাতীয় যত আয়াত প্রায় 9টা আয়াত আমি এখানে নোট করে আনছি এই 9টা আয়াতের মধ্যে আল্লাহ সব জায়গায় বলছেন যে আল্লাহ আরশের উপর বিদ্যমান আর রহমান আলাল আরশি ইস্তাওয়া যে আল্লাহ কোথায় আছেন আরশের উপরে আছেন তো প্রশ্ন হইল আল্লাহ যদি আরশের উপরে তাহলে এক জায়গার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ বলছেন ওয়া নাহনু ইলাইহি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ সূরা কাফের মধ্যে আছে আমি আল্লাহ তোমাদের শারক চাইতেও নিকটে আরেক জায়গায় আল্লাহ বলছেন যে তোমরা যেই জায়গায় যাইবাই ওই জায়গায় আমি আল্লাহরে পাইবাই তো এই দুই আয়াতে তো সাংঘর্ষিক দেখা যায় মূলত কোরআনের আয়াতের মধ্যে কোনো সাংঘর্ষিক না আমরা বুঝার কাছে বেশ কম কোন আয়াত যদি সেম লাগে তাহলে তার উচিত হইল ওই আয়াতটা আমরা চিন্তা করতাম এই আয়াতের ব্যাখ্যা কোরআনের আরো কোনো আয়াতে করছেনি যদি দেখা যায় কোরআনের আর কোনো আয়াতে এই আয়াতের ব্যাখ্যা করছে না আমরা দেখবো আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ব্যাখ্যা দিছেননি যেমন আল্লাহ কইছেন তোমরা খালি নামাজ পড়ো আকিমিস সালাত তোমরা নামাজ পড়ো ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত দাও তোমরা ওয়াসুমু রমজান তোমরা রমজানের রোজা রাখো ইজমালান আল্লাহ এগুলি বলিয়া দিলেছেন কোরআনও তো আমরা দেখবো কোরআনও এর ব্যাখ্যা আছে নামাজ কেমনে পড়তাম নামাজও দাঁড়াই আমরা কিতাব হইতাম এরপরে কিতাব পড়তাম তো দেখবো আল্লাহ রসুলে কিভাবে পড়ছেন আল্লাহ রসুলে এই আয়াতের ব্যাখ্যা হাদিস দ্বারা পড়ছেন তো ওই বিষয়গুলি আমাদের জানা দরকার মূলত সাংঘর্ষিক নয় তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের অন্যান্য আয়াতের মধ্যে সামিউন বাসিরুন কাদিরুন আল্লাহ শুননেওয়ালা আল্লাহ যদি সব জায়গা তাহন আলাদা কইরা বাসিরুন আল্লাহ দেখনেওয়ালা দেখা এই শব্দ আলাদাভাবে ব্যবহার করার দরকার আছিল নি সব জায়গা জেনে আসেন কিন্তু সবটা দেখবা আলাদা আল্লাহ সামিউন কইছেন আলাদা আল্লাহ বাসিরুন কইছেন সব জায়গা জেনে আসেন এই সবটা শুনেন সব জায়গা জেনে আসেন এই সবটা দেখুন সব জায়গা জেনে আসেন এই সর্ববিষয়ে শক্তিশালী তাহলে আলাদা কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় আল্লাহর আসমাউল হুসনা কইছেন সিফাতি নামগুলি কইছেন তার মানে হইল আল্লাহ জাত হিসাবে আরশের উপর আছেন আল্লাহর সিফত হিসাবে আল্লাহ পৃথিবীর সব জায়গায় আছেন যেটাকে বলা হয় আলিমুন আল্লাহ সর্বত্র জ্ঞানী আল্লাহ সবকিছু জানেন অতএব কেউ যদি এটা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুমিনের অন্তরের মধ্যে আছেন যে পৃথিবীর কোনো আলো নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের অন্তর আছে এই জাতীয় আকীদা রাখা যাবে না এজন্য সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানলাম আল্লাহর পরিচয় সম্পর্কে সূরা ইখলাসের মধ্যে জানছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুকাবিকি নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নাই আল্লাহ কারো সন্তান নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমপরিমাণ কেউ নাই যেভাবে আল্লাহর জাতেও আল্লাহর সমপরিমাণ নাই এমনি ভাবে আল্লাহর সিফতেও সমপরিমাণ নাই সিফত বলতে কি যেটা আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সিফতি নাম 99টি সিফতি নাম কিটা যেমন খালিক বারি এইগুলি আল্লাহ সিফতি নাম যার কারণে আমরা নাম রাখার সময় হই আব্দুল খালিক নাম রাখার সময় হই আমরা আব্দুল কুদ্দুস আব শব্দ লাগাইতে লাগি বলি জানো আল্লাহর নাম এর লাগে আমরা আব্দুল শব্দ ব্যবহার করি তো আল্লাহর সিফতি নাম আল্লাহর জাতের লগেও শরীক করা যাইতো না আল্লাহর সিফতের লগেও শরীক করা যাইতো না ওই বিষয়গুলি আমরা সূরা ইখলাসের মধ্যে আলোচনা করেছি আলোচনা করার পরে স্বাভাবিকই একটা প্রশ্ন জাগে আল্লাহ সম্পর্কে জানিলেই লম্বা আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ কারো বাবা নয় ওই আল্লাহ কয় আছেন ওই বিষয়ে আমরা ক্লিয়ার করে নিলাম যে ওই আল্লাহ আরশের মধ্যে আছেন এখন আসেন কয়েকটা হাদিস আমরা আলোচনা করব আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আমাদের টপিক আজকে শেষ হয়ে যাবে এবং আমাদের টাইমও আশা করি টাইমের ভিতরে আমরা শেষ করে নিব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আল্লাহ সম্পর্কে কি ধরনের আকীদা আছিল কি ধরনের বিশ্বাস আছিল যে আল্লাহ কোথায় আছেন ওই বিষয়গুলি সাহাবীরা কিভাবে জানতেন সাহাবীরা কিভাবে বুঝতেন বিশ্বাস করতেন একটা হাদিস সেটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস এটা মুসলিমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা
একজন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ রাসূল লম্বা হাদিস, আমি এই মূল বিষয় যেটা আমাদের এটা আলোচ্য বিষয়, এই বিষয়টা আমি আলোচনা করতেছি। ওয়া আনতুম তুসআলুনা আন ফামা আনতুম কাইলুন কালু নাশহাদু আন্নাকা কাদ বালাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা ফাকালা ইসবাহি শাবাবা ইয়ারফাউহু ইলা সামা। আল্লাহ রাসূল বিদায় হজের সময় সবাই নিয়ে সাহাবা 10,000 সাহাবী ছিলেন, ও সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল বিদায় হজ ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে আমি তোমরার কাছে আমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব আমি তোমরার কাছে পুরোপুরি পৌঁছাইয়া দিছি নিবা। সাহাবী বলতে হলে এক বাক্যে কইছেন যে আল্লাহ রাসূল আপনি এই দায়িত্ব পুরোপুরি আপনি পৌঁছাইয়া দিছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের শাহাদা আঙ্গুল দিয়া আল্লাহ রাসূল উপরের দিকে উঁচু করে আল্লাহকে বলছিলেন, ও আল্লাহ আপনি সাক্ষী তাহৌকা, আপনার বান্দা হল তেন সাক্ষী দিলাইছে যে আমি আপনার দিন পরিপূর্ণভাবে পৌঁছাইয়া দিছি। আল্লাহ রাসূল কোথায় আঙ্গুল দিয়া ইশারা করলেন? আকাশের দিকে। আল্লাহ রাসূল বলেন ফাকালা বিইসবাহি সাবাবা ইয়ারফাউহা ইলা সামা। সামাউর তো আসমান, আসমানের দিকে আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল উঠাইয়া আল্লাহরে কইলা, ও আল্লাহ আপনি সাক্ষী তাকি যাওকা, আমি যে দায়িত্ব লইয়া আইছিলাম ওই দায়িত্ব আজকে আমি পরিপূর্ণভাবে পৌঁছায় দিছি, আপনার বান্দা হলতে সাক্ষী দিছে, আল্লাহ আপনিও সাক্ষী তাহৌকা। তার মানে রাসূলুল্লাহ জানেন আল্লাহ পৃথিবীর সর্ব জায়গায় আসুন না, আরশের উপরে আসুন, আরশের উপরে। নাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়া আসমানের দিকে ইশারা করার দরকার আসেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররাতিন, 3 বার এই কথা আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ আপনি সাক্ষী তাহৌকা, আল্লাহ আপনি সাক্ষী তাহৌকা, আল্লাহ আপনি সাক্ষী তাহৌকা, আপনার দিন আমি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা হইল বুখারী মুসলিমের হাদিস, যেটা মোটামুটি আমরা হলেই শুনছি যে বিদায় হজের ভাষণ। এটা বিদায় হজের ভাষণের লাস্ট পর্যায়ের যে লাস্ট অংশটুকু এটা আমি বললাম। শেষে যেটা আল্লাহ রাসূল ভাষণ দেওয়ার পরে ওয়াজ নসিহত করার পরে পরিশেষে যেটা বলছিলেন যে আমি কি পৌঁছিয়ে দিয়েছি কিনা আমার এই দায়িত্ব, এটা বলছিলেন। আরেকটা হাদিস যেটা বুখারীর এই 555 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া বিল মালাইকাতি বিন-নাহার। আল্লাহ রাসূলে কইন তোমরা জানো নি তোমাদের কাজ পর্যবেক্ষণ করার জন্য রাত দিন কিছু ফেরেশতা আসমান থাকি জমিনও আইন। মানুষের কাজ পর্যবেক্ষণ করার জন্য হিসাব নিকাশ, আল্লাহর কাছে তো হিসাব আছেই, এরপরও রাত্রে দিনে ডিউটি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডিউটি লাগিয়ে দিয়েছেন। একগুলো ফেরেশতারা জমিনের মধ্যে আসেন। ওয়ায়াজতামিউনা ফি সলাতিল ফজর ওয়া সলাতিল আসর, একগুলো আসরের সময় আইন আর একগুলো ফজরের সময় আইন। যারা আজকে যারা আসর ফজরের সময় আইছেন এরাও ডিউটি পালন করবো একবারে আসর পর্যন্ত। আসর পালন কইরা তারা যাইব গিয়া আসমানো গিয়া, এরপরে আসরের সময় একগুলো ফেরেশতা আইবা, এরা পরের দিন ফজর পর্যন্ত ডিউটি পালন করব। এভাবে কিয়ামত পর্যন্ত একগুলো ফেরেশতা আইন আইয়া বন্দার আমলনামা এগুলি নোট করুন, নিয়ে আল্লাহর কাছে এই নোটিশটা দেন যে আল্লাহ জানুন যে বন্দায় কিতা করেন কি না করেন, আল্লাহ হলতা জানুন, আল্লাহ দেখুন। এরপরেও আল্লাহ মায়া কইরা জিকাইন যে তোমরা যে গেছলাই আমার বন্দা হল তোরে কোন অবস্থায় তুই আইছো। তখন ফেরেশতারা হন আল্লাহ আপনার বন্দা হল তোরে আমরা আসরের সময় গেছিলাম, গেও পাইছি নামাজও, আইবার সময় ফজরের সময় আইছি, আইয়াও পাইছি, আইবার সময় তারা পাইছি আমি কিতা নামাজও। আমরা যে সময় গেছিলাম ফায়াকুলুনা তারাকনা ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যে সময় গেছিলাম ওই সময় আমরা নামাজ পাইছি, আওয়ার সময় আমরা তারা নামাজ পাইছি। মানে আসর এবং ফজরের এই 2 ওয়াক্ত নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ। ফেরেশতারা ওই সময় আমরা আমলনামা নোট করুন, যে আল্লাহ তাই নোটিশ দেন আর গিয়া হন যে আপনার বান্দা হল তোরে আমরা নামাজও পাইছি,
যে সময় গেছিলাম ওই সময় পাইছি এবং আবার সময় পাইছি। এজন্য সম্মানিত মুসলিম একরাম, ওই দুইটা সময় নামাজের সময়ের মধ্যে গুরুত্ব দুইটা সময়। আসরের সময় এখানে গুরুত্ব, আসরের সময় মানুষের দুনিয়ার যত পেরেশানি থাকে আসরের সময় থাকে। বাজারাত সারাদিনের শেষ মুহূর্ত কাম কাজ করার পরে যে ওই সময় বাজারাত হিসাব নিকাশ সবকিছু ওই সময় মানুষ বুঝায়। এত ব্যস্ততার পরেও যারা আসরের নামাজ পড়বো এরা আল্লাহর কাছে প্রিয় মানুষ। ফজরের সময় ঘুম থাকে বেশি, এই ঘুম ত্যাগ করে যারা ফজরের নামাজ আইব এরা আল্লাহর কাছে প্রিয়। এজন্য আসর এবং ফজরের নামাজের আলাদা কি আছে, গুরুত্ব আছে। তো প্রতিদিন ফেরেশতারা যে আইন, এখানে আমাদের মূল বিষয় যেটা সেটা হইল যে তারা আয় ওয়া বিন নাহারি ওয়া ইস্তামিউনা ফি সলাতিল ফজর ওয়া সলাতিল আসর সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম ফায়াসআলুহুম ওয়া হুম আমালুহুম বিহাইফা কাইফা তারাকতুম ইবাদি। এরপরে আসরের সময় যারা আসেন এরা ফজরের সময় উপরে উঠে যান, যারা ফজরের সময় আসে তারা পরদিন উপরে উঠে যান। তার মানে উপরে উঠে কোথায় যায়? তারা আল্লাহর কাছে যাইয়া তারা নোটিশ দেয়, আপনার বান্দারে এই অবস্থায় আমরা দেখতে আইছি। তার মানে বোঝা গেল আল্লাহ উপরে আছেন না পৃথিবীর সব জায়গায়? উপরে। তো আল্লাহ উপরে বলতে কোথায়? আল্লাহ আরশের উপরে আছেন। এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ আরশের উপরে কিলা আসেন, বা বাত আসেন না হুত্ত আসেন না ঘুমো আসেন না কিছুদিন বইতে বইতে আল্লাহর ব্যাঙ্গেজ লাগি গেছে কতমান খরচ লইরা এরকম আল্লাহ আসেননি না কিতা? ইমাম মালিককে এভাবে একজনে প্রশ্ন করেছিল যে আল্লাহর কৈফিয়ত সম্পর্কে জানতে চাইছিল। ইমাম মালিক বলছিলেন যে আল ইস্তেওয়া মালুমুন, আল্লাহ যে আরশের উপরে আছেন এটা আমরা জানা, ওয়া কাইফিয়াতু মাজহুলুন, কিভাবে আছেন এভাবে আমাদের জানা নেই, ওয়া সুআলুহু আনহু বিদআতুন, কেউ যদি হয় এভাবে প্রশ্ন করে আল্লাহ আরশের উপরে ঘুমো না হুত্ত না বাত, এই জাতীয় সওয়াল করাই বেদাত, এই জাতীয় প্রশ্ন করা যাবে না। আমাদের ঈমান মা ইয়ালিকু বিশানিহি ওয়া জালালিহি, আল্লাহ আল্লাহর মতো আছেন এভাবে এই বিশ্বাসই আমাদেরকে করতে হবে। আল্লাহ আরশ কিভাবে আছেন? আল্লাহ আল্লাহর মতো আছেন। আল্লাহ আরশ কিভাবে? আল্লাহ আল্লাহর মতো আছেন। মুমিন হিসাবে আমাদেরকে এই বিশ্বাসই করতে হবে, আর সামনে যাওয়া যাবে না। আর যদি কেউ সামনে দেয় এই জাতীয় চিন্তা করিলায় শেষ পর্যন্ত সে ইতিহাস নাস্তিক হয়ে যাব। তো এই জন্য সম্মানিত মুসল্লিরা কিরাম, এই জাতীয় কৈফিয়ত করা যাবে না, এই জাতীয় সওয়াল করা যাবে না যে আল্লাহ আল্লাহ যেভাবে আছেন আমরা আল্লাহর উপরে ঈমান আনিলাম, বস ওটাই দরকার। আল্লাহ খবর আমরা শিখাইতে নাই যে আল্লাহ কিভাবে আরশের উপরে আছেন, এই জাতীয় জ্ঞান তুই অর্জন করলে রাখেনে, এটা দিকাই পারে আল্লাহ খবর। আমাদের শুধু এই বিশ্বাস রাখা যে আল্লাহ আছেন আরশের উপরে, বস শেষ। আর কোনো বিশ্বাস, আর কোনো সামনে আগানোর প্রয়োজন নাই। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জাত হিসাবে আরশে আছেন, আল্লাহর ইলম হিসাবে আল্লাহ পৃথিবীর সর্বত্র সব জায়গায় আল্লাহর ইলম আছে, সবকিছু আল্লাহ জানেন বুঝেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর ফেরেশতাদেরকে ডিউটি লাগিয়ে দিয়েছেন, এরা নোট করে রাখে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের আমলনামা ডাইনাত দিবা বা মাতো দিবা, যে প্রত্যেক দিনের হিসাব তোমাদের আছে, বস ওগুলি তোমাদের কাছে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যতটুকু জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেন আমাদের পরিপূর্ণ ঈমান এবং আমাদের পরিপূর্ণ আকীদা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আছেন এভাবেই আমাদের পরিপূর্ণ আকীদা হয়। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।